আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গাজায় একটা হাসপাতালের সামনে একটা তাঁবু খাটানো ছিল। সেই তাঁবুর ভিতরে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন এবং সেখানে হামলা করেছে ইসরায়েলের বাহিনী। সে হামলায় ৬ জন মানুষ মারা গেছেন। এই ৬ জনের মধ্যে আল জাজিরার ২ জন রিপোর্টার, ৩ জন ক্যামেরাম্যান এবং আরও একজন ফ্রিল্যান্স সাংবাদিক ছিলেন। এই সাংবাদিকদের মধ্যে একজন প্রমিনেন্ট মানে বিখ্যাত সাংবাদিক ছিলেন, আল জাজিরার জন্য তিনি কাজ করতেন। তার নাম হলো আনাস আল শরীফ। আনাস আল শরীফ ২০২৩ সালের ৭ই অক্টোবরের আগে থেকেই গাজার ভেতর থেকে সংবাদ সংগ্রহ করছিলেন এবং তিনি সেগুলো প্রচার করছিলেন। ফলে গাজার এই যুদ্ধ সংবাদের জন্য আল জাজিরার টেলিভিশনের একটা পরিচিত মুখ ছিলেন হানাস আল শরীফ, এবং এই যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন এই শরীফ। এবং এই তার মৃত্যুর পর আল জাজিরা কর্তৃপক্ষ এবং ইসরায়েলের ভেতরে একটা বাকবিতণ্ডা চলছে। বাকবিতণ্ডা হলো, আল জাজিরা বলছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেছে, অর্থাৎ অ্যাসাসিন করেছে, গুপ্ত হত্যা করেছে। এখন ইসরায়েল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ইসরায়েল বলছে যে আনাস হামাসের একটা সন্ত্রাসী গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করত, এবং এই যে হামাসের হয়ে আনাস কাজ করত এর সপক্ষে তারা কিছু ডকুমেন্ট হাজির করেছে, এবং এই ডকুমেন্টগুলোকে আল জাজিরা বা সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে এগুলো যথেষ্ট নয়। ফলে এই নিয়ে এক ধরনের টানাপোড়েন আল জাজিরা এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে চলছে এই মুহূর্তে। রিপোর্টার্স উইদাউট বর্ডার এবং সাংবাদিকদের আন্তর্জাতিক যেসব সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে তারাও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে দিনভর এই সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। গাজার ভিতর থেকে অনেক সংবাদ তিনি প্রচার করেছেন যা অন্যরা প্রচার করতে পারেনি বলেই জানা যাচ্ছে। আল জাজিরার এই ৫ সাংবাদিকের জানাজাতে ব্যাপক মানুষ উপস্থিত হয়েছে এবং তারা সবাই তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। এখন গণমাধ্যমের উপরে ইসরায়েলের হামলা কি নতুন? এটা কি প্রথম ঘটল? না, এটাই প্রথম ঘটেনি। বরং ইসরায়েলের যুদ্ধনীতির মধ্যে এই গণমাধ্যমকে আক্রমণ করাটা রয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। এই যেমন ধরুন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ হলো, তখন ইরানের রাষ্ট্রায়ত্ত যেই গণমাধ্যম রয়েছে, টেলিভিশন রয়েছে, সেখানে মিসাইল ছুড়েছিল ইসরায়েল। এবং তখন ইসরায়েল বলেছিল যে এই গণমাধ্যমটি ইরানের সামরিক পারপাস সার্ভ করে, অর্থাৎ সামরিক উদ্দেশ্য তারা পরিপূর্ণ করে, এই অভিযোগ তুলে সেখানে তারা হামলা করেছিল। এর আগেও গাজাতে যে হামলা শুরু হয় তখন স্থানীয় কিছু গণমাধ্যমে ইসরায়েলের সেনাবাহিনী হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ এটি বলা যায় যে এটি প্রথম গণমাধ্যমের উপর ইসরায়েলের হামলা নয়। বাংলাদেশের একজন সাংবাদিক কামাল আহমেদ, তিনি বিবিসিতে কাজ করেছেন এবং বিবিসি বাংলা সার্ভিসের একসময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে মিস্টার শরীফ যখন জীবিত ছিলেন তখন মিস্টার কামাল আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং তিনি তার স্ট্যাটাসে লিখছেন যে ইসরায়েলের সেনাবাহিনী এই আনাস আল শরীফকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বলেছিল, এবং আনাস আল শরীফ, আপনারা বুঝতে পারছেন যে তিনি সংবাদ প্রচার থেকে বিরত থাকেননি এবং তিনি টার্গেটেড হামলায় প্রাণ দিয়েছেন। আনাস আল শরীফ বেশ কিছুদিন আগেই একটা দীর্ঘ স্ট্যাটাস লিখে রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি যদি মারা যান তাহলে তার দুঃখ থেকে যাবে যে তার সন্তানেরা বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে, এই বিষয়টি তিনি দেখে যেতে পারলেন না। এবং গাজার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা নীরব থেকেছে, যারা মৌন সমর্থন দিয়ে গেছে, তাদেরকে তিনি সেই স্ট্যাটাসে সমালোচনা করেছিলেন, এবং তিনি বলেছেন যে প্রকৃত এবং নির্জলা যে সত্য, সেই সত্যটি তিনি উপস্থাপন করে গেছেন কেবল সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে। এদিকে বেনিমিন নেতানিয়াহুর পার্লামেন্টে পুরো গাজা অঞ্চল নিজেদের দখলে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব পাশ হয়ে গেছে, এবং সেটি সেখানে গাজায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সবটা শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।